অনেকেই মনে করেন মাসিকের পর যে কোনো দিন সহবাস করলেই বাচ্চা হয়, কিন্তু আপনি কি জানেন মাসে মাত্র ৫ থেকে ৬ দিন এমন থাকে যখন মা হওয়া সম্ভব। এই নির্দিষ্ট সময়টি না জানার কারণে অনেক চেষ্টা করেও অনেকে মা হতে পারছেন না। আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় জানব ক্যালেন্ডারের ঠিক কোন দিনগুলোতে সহবাস করলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ভিডিওর প্রথমেই আমাদের জানতে হবে ওভিউলেশন সম্পর্কে। চলুন জেনে আসি ওভিউলেশন বা ডিম্বস্ফোটন কী। মায়ের শরীরের ভেতরে দুটি ডিম্বাশয় বা ওভেরি থাকে। প্রতি মাসে এই ডিম্বাশয়গুলোর যে কোনো একটি থেকে অন্তত একটি পরিপক্ক ডিম্বাণু ফুটে বেরিয়ে আসে। এই ডিম্বাণু বের হয়ে আসার প্রক্রিয়াটিকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওভিউলেশন বা ডিম্বস্ফোটন বলা হয়। পুরো বিষয়টি আরও সহজভাবে ৩টি ধাপে বুঝে নেওয়া যাক। ডিম্বাণু বড় হওয়া। মাসিকের পর থেকেই মায়ের শরীরে হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের ভেতরে ছোট ছোট ডিম্বাণু বড় হতে থাকে। ডিম্বাণু বের হওয়া। যখন একটি ডিম্বাণু পুরোপুরি পরিপক্ক হয়ে যায় তখন সেটি ডিম্বাশয়ের দেওয়াল ফেটে বাইরে চলে আসে। এটিই হলো ওভিউলেশন। এরপর ডিম্বাণুটি জরায়ুর দিকে যাওয়ার নালী বা ফ্যালোপিয়ান টিউবে এসে অপেক্ষা করতে থাকে। বেঁচে থাকার সময়। ডিম্বাশয় থেকে বের হওয়ার পর এই ডিম্বাণুটি মাত্র ১২ থেকে ২৪ ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। এই সময়ের মধ্যে যদি এটি বাবার শরীরের শুক্রাণুর সাথে মিলিত হতে পারে তবেই মায়ের গর্ভে সন্তান আসে। আর যদি মিলন না হয় তবে ডিম্বাণুটি নষ্ট হয়ে যায় এবং পরবর্তী মাসিকের সাথে শরীর থেকে বেরিয়ে যায়। মাসিকের কতদিন পর এই সময়টি আসে? এটি নির্ভর করে আপনার মাসিক কতদিন পরপর হয় তার ওপর। আমরা ধরে নিচ্ছি আপনার মাসিক নিয়মিত এবং প্রতি ২৮ দিন পরপর হয়। আপনার মাসিক যেদিন শুরু হয় সেই দিনটিকে ১ নম্বর দিন ধরতে হবে। ২৮ দিনের নিয়মিত সাইকেলের ক্ষেত্রে ঠিক মাঝামাঝি সময় অর্থাৎ ১৪ নম্বর দিনে ডিম্বাণু ফুটে বের হয়। ডিম্বাণু যেহেতু ওই দিন বের হয় এবং শুক্রাণু জরায়ুতে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকে, তাই আপনার মাসিকের ১০ নম্বর দিন থেকে ১৭ নম্বর দিন পর্যন্ত সময়টি সবচেয়ে উর্বর সময়। একে বলা হয় ফার্টাইল উইন্ডো। এই ৮ দিনের মধ্যে একদিন পরপর সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অনিয়মিত মাসিকের ক্ষেত্রে কিভাবে হিসাব করবেন? অনেকের মাসিক ২৮ দিন পরপর হয় না, তাদের ক্ষেত্রে হিসাবটি একটু ভিন্ন। মাসিক যদি দেরিতে হয়, যেমন ৩০ বা ৩২ দিন পরপর, আপনার সাইকেল যত দিনের তা থেকে ১৪ বিয়োগ করবেন। যেমন ৩২ থেকে ১৪ বিয়োগ করলে হয় ১৮, অর্থাৎ আপনার মাসিকের ১৮ নম্বর দিনে ডিম্বাণু ফুটবে। তাই আপনার জন্য ১২ থেকে ১৯ নম্বর দিনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাসিক যদি অনিয়মিত হয়, যাদের মাসিক একদমই নিয়মিত নয়, তারা ওভিউলেশন বোঝার জন্য শরীরের কিছু লক্ষণের দিকে খেয়াল রাখতে পারেন। যেমন এই সময়ে জরায়ু থেকে ডিমের সাদা অংশের মতো পিচ্ছিল ও আঠালো তরল বের হয়, শরীরের তাপমাত্রা সামান্য বেড়ে যায় এবং তলপেটে হালকা ব্যথা হবে। এছাড়া ফার্মেসিতে ওভিউলেশন টেস্ট কিট পাওয়া যায়, যা দিয়ে সহজেই সঠিক দিনটি চেনা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি সতর্কতা। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস একদম এড়িয়ে চলুন। অনেক নারী দ্রুত গর্ভবতী হওয়ার জন্য অতিরিক্ত দুশ্চিন্তা করেন। মনে রাখবেন, অতিরিক্ত মানসিক চাপ শরীরে কর্টিসল নামক হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়। এই হরমোন আপনার ওভিউলেশন বা ডিম্বাণু ফোটার প্রাকৃতিক প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। তাই নিজেকে সবসময় শান্ত ও দুশ্চিন্তামুক্ত রাখুন। প্রতিদিন সহবাস করার প্রয়োজন নেই। অনেকেই মনে করেন ওভিউলেশনের সময় প্রতিদিন সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ে, কিন্তু এটি একটি ভুল ধারণা। প্রতিদিন সহবাস করলে পুরুষের শুক্রাণুর গুণগত মান এবং সংখ্যা বা স্পার্ম কাউন্ট কমে যেতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হল ফার্টাইল উইন্ডো বা উর্বর দিনগুলোতে একদিন পরপর সহবাস করা। এতে শুক্রাণুর মানও ভালো থাকে এবং গর্ভধারণের সম্ভাবনাও সবচেয়ে বেশি থাকে। ১ বছর স্বাভাবিকভাবে চেষ্টা করুন। মা হওয়ার প্রক্রিয়াটি একটি স্বাভাবিক বিষয়, তাই শুরুতেই ঘাবড়ে যাবেন না। আপনার বয়স যদি ৩৫ বছরের নিচে হয় তাহলে ১ বছর চিকিৎসকের পরামর্শ ছাড়া স্বাভাবিকভাবে চেষ্টা করে যান। অধিকাংশ দম্পতি এই সময়ের মধ্যেই সফল হন। তবে ১ বছর নিয়মিত চেষ্টার পরেও যদি গর্ভধারণ না হয় অথবা আপনার বয়স যদি ৩৫ বছরের বেশি হয়ে থাকে, তাহলে আর দেরি না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। পরিশেষে বলবো, মা হওয়া একটি সুন্দর অনুভূতি। সঠিক সময়ে সঠিক নিয়মটি মেনে চললে আপনার মা হওয়ার স্বপ্ন খুব দ্রুতই পূরণ হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য হবু মাদের সাথে শেয়ার করে সচেতনতা বাড়িয়ে দিন। স্বাস্থ্য বিষয়ক এমন প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেল প্রেগন্যান্সি টিপস বাংলার সাথেই থাকুন। আপনার সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আল্লাহ হাফেজ।